আচার কার না ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সামনে জলপাইয়ের আচারের সুন্দর আর সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি এখানে জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে জলপাইগুলো আমি সিদ্ধ করে নিব। তার জন্য পাতিলে আমি পানি দিয়ে দিয়েছিলাম। তো পানি দেওয়ার পর পানিটা গরম হয়ে গিয়েছিল। তো এই পর্যায়ে আমি জলপাইগুলো ঢেলে দিয়েছি। আমি 10 মিনিট জোরে জাল দিয়ে জলপাইগুলোকে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর চামচ দিয়ে আমি দেখাচ্ছি, এভাবে যখন ফেটে যাবে তখন বুঝতে হবে আমার জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটা ছাঁকনির উপরে জলপাইগুলোকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি, যাতে করে পানিগুলোও ঝরে যায়। তো এই পর্যায়ে আমি জলপাইগুলোকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমি কিছু মশলা নিয়েছি, শুকনা মরিচ, জিরা, 5 ফোড়ন। এই মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তার আগে এই মশলাগুলোকে আমি একটু টেলে নিচ্ছি। এই মশলাগুলোকে আমি সুন্দর করে টেলে নিচ্ছি। টেলে নেওয়া হয়ে গিয়েছে। তো এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটা পুতাতে সুন্দর করে এটা বেটে নিতে পারেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। আমি মশলাগুলো দিয়ে দিলাম। তো এবার আমি এগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন আমার খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়েছে। তো এখন আমি মশলাটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমার জলপাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো এখন আমি জলপাইগুলোকে হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। তো আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। তো এখন আমি আচারটা বানাতে চলে যাচ্ছি। তো এখানে আমি ফ্রাই প্যানে সরিষা তেল দিয়ে নিয়েছি। তো এখানে আমি কিছু মশলা দিয়েছি, 2 শুকনো মরিচ, 2 এলাচ, 2 তেজপাতা আর সামান্য কিছু 5 ফোড়ন। তো আর সাথে আমি অ্যাড করছি রসুন কুচি। আপনারা চাইলে এখানে রসুন বাটা অ্যাড করতে পারেন, তবে রসুনটা যখন বাটবেন অবশ্যই সেখানে পানি ইউজ করবেন না, তা না হলে আচারটা নষ্ট হয়ে যাবে। তো আমি এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে এই পর্যায়ে আমি জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন আমি ঢাকনাটা খুলছি। ঢাকনা খুলে আমি এটাকে আরও সুন্দর করে নেড়েচেড়ে দিব। তো এই পর্যায়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটা কথা বলে রাখি, আপনারা যদি আচারে মিষ্টি বেশি খেতে চান তাহলে এখানে আপনারা আরও 1 কাপ চিনি এখানে অ্যাড করতে পারেন। এই আচারের ভিতর টক, ঝাল, মিষ্টি 3টা ফ্লেভারই আমি পেতে চাচ্ছিলাম, তার জন্য আমি চিনিটা কম দিয়েছি, যাতে করে টকের ফ্লেভারটা থাকে। তো আপনারা চাইলে চিনি বাড়িয়ে দিতে পারেন। তো এই পর্যায়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন চিনিগুলো খুব সুন্দর করে গলে গিয়েছে আর কালারও কিছুটা ধীরে ধীরে ফিরছে। তো আমি ঢাকনা দিয়ে একটু পরপর খুলে নেড়ে দিচ্ছিলাম। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, এখানে দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। তো এরপর এখানে আমি ভিনেগার অ্যাড করলাম। অবশ্যই ভিনেগার অ্যাড করবেন, তাহলে এটা আপনারা বছর খানেক সংরক্ষণ করতে পারবেন। তো এই পর্যায়ে আমি লবণও দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভালোভাবে আমি আরও কিছুক্ষণ নাড়ব। তো এই পর্যায়ে আমার হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা বানানো খুব সোজা, আমি খুব সহজ করে আপনাদেরকে দেখিয়েছি। অবশ্যই বাসায় এটা একবার হলে ট্রাই করবেন, এটা খেতে খুব মজা হয়। তৈরি হয়ে গেল জলপাইয়ের আচার। আচার কার না খেতে ভালো লাগে, আর যদি সেটা সহজ পদ্ধতিতে বানানো যায় তাহলে তার কথাই নেই। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।